আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুকাতাব একটি দাস এসেছে। এসে বলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে, আমি যে চুক্তি অনুসারে তার কাছ থেকে মুক্তি পাবার চুক্তিবদ্ধ হয়েছিলাম, তো সেই পরিমাণ মূল্য পরিশোধ করতে আমি ব্যাক পাচ্ছি না। তো আমার কাছে সমস্যা মনে হচ্ছে এবং আমি এগুলোকে ম্যানেজ করতে পারছি না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাতাব চুক্তিবদ্ধ ওই দাসকে একটি আমল শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটা পড়তে, যেন এই দোয়াটা পড়লে তার অভাবগ্রস্ততা দূর হয়ে যায়, ঋণ পেরেশানি দূর হয়ে যায়। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনি আমাকে হারাম থেকে বাঁচিয়ে হালাল দ্বারাই যথেষ্ট করে দেন এবং আপনার অনুগ্রহের দ্বারা ওয়াগনিনি বিফাদলিকা, আপনার অনুগ্রহের দ্বারা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আপনার অনুগ্রহের দ্বারা আপনার ছাড়া আর কারোর কাছে যেন আমার ধারস্থ হওয়া না লাগে, সেই অভাবমুক্ত আপনি করে দেন। এই চমৎকার দোয়াটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়েছেন। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে গিয়ে দেখেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত মসজিদে অবস্থান করছেন, খুব বেশি নামাজের ইবাদতের সাথে সাথে আরও অন্যান্য সময় উনি মসজিদে অবস্থান করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু উমামা, তোমাকে দেখি সবসময় তুমি মসজিদে পড়ে থাকো, বেশি থেকে বেশি মসজিদে পড়ে আছো, যখনই দেখি তখনই, কারণ কি, তোমার কি? তখন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু উমামা বলেন, আমার কিছু পেরেশানি আছে ইয়া রাসূলুল্লাহ। সেটা হচ্ছে কি, আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি, পেরেশানিতে আছি, ঋণ থেকে মুক্তি পাচ্ছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামা, তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটা যখন পড়বা, আমল করতে থাকবা, তো আল্লাহ তাআলা তোমাকে ঋণ থেকে মুক্ত করে দিবেন। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। বিশেষ করে এই পুরো দোয়ার মধ্যে এই কথাটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। আল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি ঋণের বোঝা থেকে এবং কাহরির রিজাল, মানুষের হৃদয়ের কঠোরতা থেকে। সম্মানিত হাজিরিন, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অনুসরণের এভাবে একটি একটি ধাপ করে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি, প্রতিটা ক্ষেত্রেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমরা খুঁজে পাবো। এজন্য কেউ যদি ঋণগ্রস্ত হয়ে যায়, অভাবী হয়ে যায়, তো আমরা বেশি থেকে বেশি এই দোয়াটুকু পড়ব, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এবং আরেকটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটা আমরা বেশি থেকে বেশি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।